ভোটের দিন বিরাট ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি। জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস সরকার এক অকল্পনীয় পরিস্থিতির মুখে। দর্শক, বিএনপির জন্য একটা ফাঁদ আছে। এই ফাঁদে যদি বিএনপি পা দেয় তাহলে বিএনপি শেষ। দেখেন, আমি যে কথাটা বলি, এই নির্বাচন ইটস নট সিরিয়াস। কেউ হতাশ হবেন না। নির্বাচনে একদল ক্ষমতা আসবে আর একদল বিরোধী দলে যাবে। এখানে কারো তেমন কিছু হারার কিছু নেই। আজকে যারা ক্ষমতা আসবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ ক্ষমতা এসেছেন, ভালো তো, এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আর যারা বিরোধী দলে যাবেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ বিরোধী দলীয় নেতা মন্ত্রীর মর্যাদায় পাবেন, একজন ডেপুটি স্পিকার বা স্পিকার যে কোনো একটা পাবেন, বিরোধী দলীয় চিফ হুইপ মন্ত্রী মর্যাদা, অনেকগুলো সংসদীয় আসনের সংসদীয় কমিটির সভাপতি পাবেন, অনেক মর্যাদা তো। এবং পরের বার ক্ষমতা নিশ্চিত, চোখ বুঝে ক্ষমতা আসবেন। এবং যারা ক্ষমতা আসবে তাদের চ্যালেঞ্জ বেশি, কারণ বাংলাদেশের মানুষের 24 পরবর্তী মানুষের যে প্রত্যাশা এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, হাসিনা যেভাবে দেশটাকে ঋণের জালে আবদ্ধ করে গিয়েছে, ধ্বংস করে দিয়ে গিয়েছে, তাতে রিকভার করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা এবং জনগণের যে নানামুখী দাবি, চারদিকে যে আন্দোলন, যে অস্থিরতা, এগুলো সব মোকাবেলা করে স্থিতিশীলতা কায়েম করা, ইটস ভেরি টাফ, ইটস চ্যালেঞ্জিং। অতএব এখানে ইটস নট ভেরি সিরিয়াস যে একদল ক্ষমতা আসবে বিরোধী দলে যাবে, দ্যাটস ভেরি ইজি। আমি এটাকে অন্যভাবে দেখি না। জামাত ক্ষমতায় গেলেও খুশি, বিরোধী দলেও খুশি, আলহামদুলিল্লাহ। আর বিএনপি ক্ষমতায় গেলেও খুশি আর বিরোধী দলে গেলে ধ্বংস, এটা তারা মনে করে। যেন জামাতের ইশতেহারে দেখেন বিরোধী দলে গেলে কি করবে, এটা আছে। আর বিএনপির ইশতেহারে বিরোধী দল নিয়ে কোনো কথা নেই, এর মানে তাদের একমাত্র অপশন ক্ষমতায় আসা। তো এই জায়গায় মজার একটা ফাঁদ আছে। এই ফাঁদে যে পা দিবে তার পরিণতি হবে স্রেফ আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম রাজনীতি থেকে হারিয়ে গেছে এবং জীবনে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের অস্তিত্ব এখানেই শেষ। যে যতই বলুক, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দল করবে অথবা তারা নতুন কোনো দল করতে হবে। শেখ পরিবারের নেতৃত্বে যে আওয়ামী লীগ, শেখ হাসিনার যে আওয়ামী লীগ, ওইটার কোনোদিন ফিরবে না। আওয়ামী লীগ একটা সংগঠিত শক্তি মোটামুটি, এবং তারা আলাদা দল করবে, তারা তৃতীয় দল বা যাই হোক না কেন, সমস্যা নেই, হোক। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ পরিবারের যে আওয়ামী লীগ, যারা বাংলাদেশে মাফিয়া ছিল, ওই আওয়ামী লীগের কোনোদিন ফিরবে না। তো দর্শক, এখানে আমি যে ফাঁদের কথা বলছি 12 ফেব্রুয়ারি ভোটের দিন, ওই ফাঁদে যদি বিএনপি পাড়া দেয়, এমনকি জামাতও যদি পাড়া দেয়, তাহলে তাদের পরিণতি জাস্ট আওয়ামী লীগের মতো, কোনোদিন আর তারা রাজনীতি ফিরতে পারবে না। এইখানে তাদের কবর রচনা কি, সেটা হচ্ছে ভোট ডাকাতি, কেন্দ্র দখল। বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিকল্পনা করছে, বিএনপি প্ল্যান করছে ভোট ডাকাতি করার। তাদের সব পরিকল্পনা রেডি, তারা ভোট ডাকাতি করবে। তো এইখানে দর্শক, বিএনপি যদি ভোট ডাকাতি করে, সাপোজ জামাতেরও কিন্তু অনেক জায়গায় যথেষ্ট পেশি শক্তি, ওটা দেখিয়ে তারাও যদি ভোট ডাকাতি করে, তাহলে এই ভোট ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শাহবাগ থেকে গড়ে উঠবে। ওই ভোট ডাকাতদের ওই আন্দোলনের চোটেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। পুলিশ ধরবে, গ্রেপ্তার করবে তা না, যে এলাকায় ভোট ডাকাতি হয়েছে পুলিশ ব্যর্থ হয়েছে, ওই এলাকার পুলিশও জুলাইয়ের মতো মাইর খাবে, এবং যারা করেছে তাদের পালানো লাগবে। আর এর জন্য পুলিশ বা আইনি বিচার না, জনগণ ধরে ইনস্ট্যান্ট বিচার করবে। এই জন্য আমি দেখতে পাচ্ছি যে বিএনপি সম্ভবত অনেক জায়গায় ভোট ডাকাতি করার মতো একটা ফাঁদে পা দিতে যাচ্ছে। ধৈর্য কুলায় না, এর পরিণতি যে কে ওটা কি এটা তারা ভাবছে না। অতএব যদি বিএনপি ভোট ডাকাতি করতে চায়, এখানে যে একটা ফাঁদ হচ্ছে, যে ভোট ডাকাতি করতে যাবে ওই ফাঁদে আটকা পড়বে, কল্লা আটকে যাবে। আমি এটা বলছি, যে ভোট ডাকাতি করতে যাবে তার কল্লা আটকে যাবে, ফাঁদ এইটাই। বিএনপি ফাঁদে পড়তে পারে। তো আমরা সতর্ক করছি, ভাই এটা করেন না, এটা করতে গেলে আপনার কল্লা আটকে যাবে, শেষ। হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন, হাসনাত আব্দুল্লাহ। এর মানে স্ত্রী সন্তান যারা আছে, মা বাবা, তাদের কাছে দোয়া নিয়ে বের হবেন, কারণ আর ফিরতে পারবেন না, ওইখানেই আপনি শেষ। হ্যাঁ, ভোট ডাকাতি যদি হয় তাহলে চিত্রটা কি হবে? হাসনাত আব্দুল্লাহ তো জিতবেন, এটা তো নিশ্চিত, কারণ তার আসনে বিএনপি নাই, চোখ বুঝে জিতবেন। এই জন্য হাসনাত বেশিক্ষণ কুমিল্লায় থাকবে না। হাসনাত অল্পের মধ্যে ডাকাতির খবর তো আমরা দুপুরের মধ্যেই জানতে পারবো। হাসনাত ঢাকায় চলে আসবেন, ঢাকায় চলে এসে শাহবাগে অবস্থান করবেন, ডাক দিবেন যে সবাই শাহবাগে চলে আসেন, এবং সাদিককে আমরা রাজু ভাস্কর্যে দেখবেন যে লক্ষ লক্ষ জনতা শাহবাগে জড়ো হয়ে গেছে। যমুনা ঘেরাও, এই নির্বাচন বাতিল, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না। কারা ভোট চুরি করেছে ধর ওদের। ওদিকে পিনাকি বলবে যে বুলডোজার নামাও, বুলডোজার অভিযান চলবে। যারা ভোট ডাকাতি করবে, বিএনপি হোক আর জামাত হোক, পালানোর জায়গা পাবে না। অতএব জামাত তো ভোট ডাকাতি করতে যাবে না, আমি উদাহরণ হিসেবে বললাম। কেন যাবে না? জামাত সুষ্ঠু ভোটেই জিতবে, জনগণ তাদের পক্ষে। তারা ভোট ডাকাতি করতে যাবে কেন? না, তারা ভোট ডাকাতি করতে যাবে না। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রের পরিবর্তনও চেয়েছি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সরকারি কলেজের মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনার বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। হ্যাঁ, এই হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে কথাটা বলেছেন, বাট টোটাল চিত্র এটাই যে ভোট ডাকাতি করতে গেলে তার পরিণতি জয় বাংলা। এটাই, দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেব। এই জন্য আমরা বলবো যে সুষ্ঠু ভোট ছাড়া ক্ষমতা হস্তান্তর হবে না। ওই যে চিত্রটা বললাম না, শাহবাগে লক্ষ লক্ষ জনতা নেমে যাবে, ভোট জয় বাংলা হয়ে যাবে। তারপরে কি 111 আসবে? না, ইউনূস সরকার ক্ষমতায় থাকবে এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। কারণ ভোট ডাকাতিটা তো সংসদ নির্বাচনে, গণভোটে তো আর না। ওইটা বাস্তবায়ন হবে, বিপ্লবী সরকার হবে প্রয়োজনে। কোনো 111 এগুলো কিছু না, চিন্তার কিছু নেই। ওকে, তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন স্থানীয় সরকার নির্বাচন, তখন বিএনপি মজা বাকিটা বলবে। কারণ ভোট চুরি করলে তো তারা করবে, তা ভোট চোরদের জনগণ তো রাস্তায় বেরোতে দিবে না, মার খাওয়া লাগবে। তিনি বলেন, আগামী বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশ মানুষের ললাটে কেমন রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে, সবকিছু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। বিগত নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, গত 3টি নির্বাচনে এনসিপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, এমনকি ভোটের আগের রাতে কনস্টেবলকেও খাম পাঠাতে হতো। দেখুন, সেই যুগ আর আসবে না। আর এরকম যদি উল্টাপাল্টা কিছু ঘটে, এর প্রমাণ থাকবে, আর ওই প্রমাণের উপর ভিত্তি করে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং আন্দোলন, নির্বাচন জয় বাংলা হয়ে যাবে।